হাই ফ্রেন্ডস, আজকে আমরা এই ভিডিওর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি নোটিফিকেশন নিয়ে আলোচনা করব। রেলওয়ে ফার্মাসিস্ট 2024 রিগার্ডিং একটি নোটিফিকেশন 30 নভেম্বর 2024 তারিখে বের হয়েছে। তা আমরা এই ভিডিওর মাধ্যমে এই নোটিফিকেশনে কি বলা হয়েছে তা জানব। তো তোমরা যারা আজকে প্রথম আমার ভিডিও দেখছো, তো তোমরা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো দেরি না করে শুরু করি। তোমরা এই নোটিফিকেশনটি আরআরবি চণ্ডীগড় অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে। এটির মধ্যে বলা হয়েছে যে তোমাদের এক্সামের আগে যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের আধার কার্ডটিকে আনলক করতে হবে, অর্থাৎ আধার কার্ডটিকে বায়োমেট্রিকের জন্য আনলক করতে হবে। তো চলো নোটিফিকেশনটি বের করে দেখে নিই যে কেন এটির এত প্রয়োজন পড়েছে এবং কেন এই নোটিফিকেশনটি আরআরবি থেকে পাবলিশ করেছে, এবং বলেছে যে তোমাদের এক্সামের আগে আধার কার্ডটিকে আনলক করতেই হবে। তো তোমরা আরআরবি চণ্ডীগড় অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পর 3 নম্বর অপশনে দেখবে অ্যাডভাইজরি নোটিশ ফর ক্যান্ডিডেটস আধার বায়োমেট্রিক আনলক। তো এটার মধ্যে ক্লিক করে নেবে। তো এটির মধ্যে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। তো এটার মধ্যে বলা হয়েছে যে অ্যাটেনশন টু অ্যাপ্লিক্যান্টস অ্যান্ড ক্যান্ডিডেটস অফ CEN টু বি ইস্যুড ইন 2024 উইথ রিগার্ড টু আদার ভেরিফিকেশন। তো এখানে বলা হয়েছে যে 2024-এ আরআরবি থেকে যতগুলি ভ্যাকেন্সি বের হয়েছে এবং যতগুলি পোস্টে তোমরা অ্যাপ্লাই করেছো, এই সবগুলো পোস্টের জন্যই এক্সামের আগে তোমাদের অবশ্যই আধার কার্ডটিকে আনলক করতে হবে, অর্থাৎ বায়োমেট্রিকের জন্য আনলক করতে হবে। তো তোমাদের সবার মনে একটি কোয়েশ্চেন যে এটির কি প্রয়োজন। তো এটির প্রয়োজন হলো তোমরা যখন এক্সাম দিতে যাবে, যেমন কিছুদিন আগে এইমস CRE যখন এক্সাম হয়েছিল, সেটার মধ্যে 8 থেকে 10 এইমস একসাথে মিলে একটি কমন এক্সামিনেশন হয়েছিল। এই এক্সামের আগে যখন আপনার কিছু ভেরিফিকেশন হয়েছিল, যেমন আপনার অ্যাডমিট কার্ড, আধার কার্ড চেক করেছিল। এটি তো ফিজিক্যালি চেক করেছে, কিন্তু এখানে কিছু টেকনোলজি চেক করা হয়। যেমন সবার প্রথমে আপনার বায়োমেট্রিক নিয়ে থাকে, অর্থাৎ আপনার ফিঙ্গারপ্রিন্ট নিয়ে থাকে, এবং তারপরে আই টেস্ট হয়, অর্থাৎ রেটিনা টেস্ট হয়, এবং এরপরে হয় ফেস ডিটেকশন। এই তিন ধরনের টেস্ট হয়ে থাকে। যখন তোমাদের এই 3 ধরনের চেক হয়ে যায়, অর্থাৎ ভেরিফিকেশন হওয়ার পরেই তোমাদের এন্ট্রি হয় এক্সাম রুমে, এবং এই ভেরিফিকেশনটির জন্য কমসে কম তোমাদের 10 মিনিট সময়ের প্রয়োজন, যা তোমাদের এক্সামের বসার পূর্বেই করতে হয়। তো এই নোটিফিকেশনটি আসার একমাত্র কারণ হলো, যদি আপনারা আধারে বায়োমেট্রিক ব্লক থাকে বা ব্লক থেকে যায়, তো তোমাদের এই ভেরিফিকেশনগুলো হবে না। তো যদি এই আধার কার্ডটিকে আনলক না করেন, তো এক্সামের সময় সবার এক্সাম হলে এন্ট্রি হয়ে যাবে, কিন্তু আপনার হবে না। এমনকি আপনার এক্সামও ক্যান্সেল হতে পারে, অর্থাৎ আপনি এক্সাম দিতে পারবেন না। তার জন্য এই নোটিফিকেশনটি এক্সামের অনেক আগে দেওয়া হয়েছে, কারণ এক্সাম এখনও অনেক দেরি আছে। তো তোমাদের এক্সামের সময় যাতে প্রবলেম না হয়, তার জন্য এই নোটিফিকেশনটি আরআরবি থেকে পাবলিশ করেছে, যাতে যত তাড়াতাড়ি সম্ভব তোমরা আধার কার্ডটিকে বায়োমেট্রিকের জন্য আনলক করে নিতে পারো। তো এখন যদি তোমরা জানতে চাও যে আনলক কিভাবে করতে হবে, তো তোমরা এই ভিডিওর কমেন্টে বলে দিও, আমি অন্য একটি ভিডিওতে আনলক করার সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দেব। আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমাদের একটু হলেও হেল্প করতে পেরেছি। তো
তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে এবং এইরকম আরও নতুন নতুন আপডেট পেতে চাও তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে পাশে থাকবে। নমস্কার।